আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমি একজন প্রবাস থেকে আমি বাংলাদেশে ফিরে আসলাম দীর্ঘ 12 বছর পরে। আজকে আমি একটু কুরবানি ঈদ পেলাম। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, সেবিধা আমি কুরবানি ঈদে অংশগ্রহণ করতে পারছি এবং ফ্যামিলিকে নিয়ে আনন্দিত এবং কুরবানি আদায় করতে পারছি। তো আমি আপনাদেরকে আমার নিজস্ব একটা কৌশল দেখাবো এই ইউটিউবের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। আশা করি সবাই এই ভিডিওটা দেখে উপলব্ধি হবেন এবং খুশি হবেন, এবং যারা একাই গরু কোরবানি শোয়াইতে চান তারা অবশ্যই এখানে একাই শোয়াইতে পারবেন। আমার কৌশলটা দেখে যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা নিজে নিজে একা নিজের গরু শোয়াইয়া কোরবানি দিতে পারবেন। আপনারা আমার কৌশলটা একটু লক্ষ্য করুন। প্রথমে আমি একটা রশি নিলাম, নেওয়ার পরে শিংগুলা, দুইটা শিং আছে উপরে, এই শিংয়ের সাথে একটা হরক গিট্টে দিয়ে একটা গিট্টে দিলাম দড়িটা পেঁচিয়ে। তারপরে আবার গলার ভিতর দিয়ে নিয়ে আবার একটা গিটু দিলাম। তারপরে আবার সামনের পায়ের ভিতর দিয়ে আবার আরেকটা গিটু দিলাম। তারপরে পিছনের পায়ের ভিতরে আবার এখানে একটা গিটু দিলাম। গিটু দেওয়ার পরে অবশিষ্ট যে দড়ি রশিটা আছে সেই রশিটা আমার হাতে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই রশিটা আমি হাতে নিলাম। পার্শ্ববর্তী গরুগুলা যারা শোয়াইছে এবং কোরবানি দেওয়ার জন্য, তারা জবাই করার জন্য, আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন কতগুলা মানুষ একটা গরুর পিছে ছুটাছুটি করতেছে এবং হয়রানি হচ্ছে। আর আমি একাই আমার গরু একটা রশি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছি, হুজুরের জন্য অপেক্ষা করতেছি। পার্শ্ববর্তী একটা গরু জবা করতেছে, শোয়া রাখছে। এখানে দেখেন আর একটা পাচাপাচি করতেছে, মনে হয় 30 জন ব্যক্তি একটা গরু শোয়াইতে পারছে না। তো আমি তাদেরকে দেখে মনের ভিতরে হাসিয়া পারলো, তাই হাসতেছি দাঁড়িয়ে তাদের দেখতেছি তাদের অবস্থাটা। আপনারাও দেখতেছেন তাদের অবস্থাটা। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন কিভাবে সহজে আমার গরুটা আমি নিজে একাই শোয়াই। তো আপনারা অবশ্যই ভিডিওটা জুড়ে দেখতে থাকুন এবং কমেন্টে জানান আমার কীরকম হলো আমার এক্সপিরিয়েন্সটা এবং আমার কৌশলটা। তো আপনারা শিখে ভিডিওটা দেখে কতটুকু শিখে দেখেন। পাশাপাশি দেখেন আমি একটা টান মারলাম, দুইটা টান মারলাম, অলরেডি দুইটা টান মারছি, আমার গরু শুয়ে গেছে অটোমেটিক, কোনো মানুষ লাগে না, নিজেই একাই শুয়ে ফেলেছি। এখন তো আমার পার্শ্ববর্তীতে আমার দুলাভাই আসছে, আমার বাগিনারা আসছে, সবাই আসছে আনন্দিত, সবাই আনন্দিত। মামা এত বছর পরে বিদেশে আসলো, এই কৌশল কীভাবে শিখলো, মামা একাই গরুটা শুয়ে ফেলছে। তো সবাই দেখে কিন্তু আনন্দ, সবাই হাসতেছে, আবার সবাই অবাকও হয়ে গেছে। আপনারাও অবাক হয়েছেন মনে হয়। এরকম যদি আপনিও বিদেশ থেকে যান, প্রবাস থেকে যখন আপনি দেশে যাবেন, এরকম কৌশল শিখে যাবেন, তখন আপনাদের ফ্যামিলি আপনার অনেক খুশি হয়ে যাবে যে আমার ছেলে বা আমার মামা, আমার চাচা, আমার জ্যাঠা একাই শুয়ে গেছে গরুটা। এটা কিন্তু একটা টেকনিক, একটা কৌশল। এই কৌশলটা যদি অবলম্বন করতে পারেন, ফলো করতে পারেন, তাহলে আপনি মানুষ ডাকাডাকি করা লাগবে না, আপনি নিজেই পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা শিখতে পারছেন, কিছুটা হলে অল্প কিছু হলেও শিখতে পারছেন। তা আপনারা কোরবানি দিবেন, অবশ্যই কোরবানির পশুকে এভাবে শুয়ে কোনো সময় কষ্ট দিবেন না। আর কোরবানির পশু শোয়া রাখলে বেশিক্ষণ ভালো না, সেটা হাদিসে নাই। তো অতএব কোরবানির পশু যখন শোয়াবেন সাথে সাথে জব করে ফেলাটাই উত্তম। কোরবানি গরুকে কষ্ট দেওয়া যাবে না, এবং কি এক পশু আরেক পশুর সামনে জবাই দেওয়া যাবে না। বন্ধুরা, এ বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। যদি আপনারা এই ভিডিওটা দেখে একটু কিছু শিখতে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা দেখে অবশ্যই সবাই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।